এই যে অনেকে মন্তব্য করছে মৈত্রী যাত্রার গল্পটা পুরো জানান প্লিজ সুলতানা, নাদিয়াকে বলতে দিন। আমি তো নাদিয়াকে আমার তো বলা হয়ে গেছে ভাই, আমার বলা হয়ে গেছে, এই তো একটুকি বললাম যে মৈত্রী যাত্রার পুরো জিনিসটা হচ্ছে, আমাকে এক লাইনে যদি বলতে দেন, এটা মানে হওয়া উচিত, হওয়া ভালো, আমি শুভকামনা জানাই, 100 বার শুভকামনা জানাই, কিন্তু এর নেতৃত্বে যারা আছে এটা সব বাটপার। এটা হলো এই খাওয়ার জন্য আন্দোলন করছে, এবং একটা একটা নির্দিষ্ট এলিট গ্রুপের মধ্যে আছে, তৃণমূল পর্যায়ের কেউ নাই, বাংলাদেশের পুরনো অর্গানাইজেশন গুলির কিছু নাই, 50টা কোন জায়গা থেকে ছাগলের 3 নাম্বার বাচ্চা টান দিয়ে ধরে নিয়ে আসছে যে আসো তোমরা, আমরা যাবো। ওই যে হেফাজত যখন আন্দোলন করতে যায় যে আচ্ছা বাতাসা খাওয়াবো, আসো তুমি, মাদ্রাসা থেকে 5টা ছেলে নিয়ে আসলো, ওদের যেরকম 50টা অর্গানাইজেশন, 50টা অর্গানাইজেশন আপনি চিনেন কি অর্গানাইজেশন, আলবাল ছাল কতগুলি অর্গানাইজেশন নিয়ে আসছে। তো এই অর্গানাইজেশন 50টা আছে, আর এরা হচ্ছে এই জিনিস আমাদেরকে সামনে দেখাবে যে আমরা অনেক, বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট, বাংলাদেশে ডানপন্থা আছে, বাংলাদেশের নারীরা খুব শক্তিশালী, খুব প্রতিবাদী, খুব হ্যান খুব ত্যান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটা ফ্যাশন প্যারেড হবে, একটা ফ্ল্যাশ মব হবে, একটা নাচবে মেয়েরা। আগামীকালকে যেহেতু ড্রিক স্পন্সরে আছে, খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক্স, আপনারা কিছু ছবি দেখবেন, বিউটিফুল ব্ল্যাক এন্ড হোয়াইটের ছবি দেখবেন, সেটার এক্সিবিশন দেখবেন আপনারা। এইটার জন্য ফান্ড কালেক্ট হবে কিছু, এবং এখানে পেছনে যারা আছে তারা একটা বড় ফান্ড পাবে আগামী 20 বছর, তাদের হিসাব ক্লিয়ার। আর আপনাদের সাথে যদি তাদের বন্ধুত্ব থাকে, আপনাদেরও হিসাব ক্লিয়ার, আপনারাও কিছু টাকা টুকা পাইলেন। আমার সাথে যেহেতু বন্ধুত্ব নাই, আমি টাকা পাবো না আনফরচুনেটলি, এই জন্য আমার খুব মন খারাপ। এই টাকার যেহেতু ভাগ পাবো না, এই কারণে আমি এটার বিরোধিতা করছি। আচ্ছা, এই হচ্ছে আমার আলাপ শেষ। বুঝতে পেরেছি। আমরা এই যে নারী সংস্কার কমিশন, হ্যাঁ, এদের দেখলাম এরা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছে এর মধ্যে সংবিধানের 70 ধারা বাতিল করতে হবে, মানে এটা কি নারীর অধিকারের সঙ্গে যায়, নাকি এরা ওই যে সরকারকে একটা দীর্ঘদিন ক্ষমতায় রাখার একটা পায়তারার অংশ? আরিফ জেপ্তি। আমি রিপোর্ট দেখি নাই, যেহেতু ইংরেজিতে লেখলে ভালো লিখছে, আর যদি বাংলায় লিখে থাকে তাহলে নাদিয়ার কাছে কি মনে হয় যে এই যে সংস্কার কমিশন, যে জায়গায় মনে হচ্ছে কি বরঞ্চ সরকারকে আমি ওইভাবে প্রেসার দিতে চাই। ধরেন ওইখানের মধ্যে আমি নাদিয়ার মানে নাদিয়ার কিছু জিস্ট দেখেছি লেখার মধ্যে, মানে উনি পড়েছেন বা আরো যারা আমার বন্ধু বান্ধবরা পড়েছেন। আমার কথা হচ্ছে লেটস স্টার্ট উইথ সরকারের, যে ঠিক আছে এখানে 50টা খুব ভালো প্রস্তাব আছে, 5টা হেফাজতের কারণে তুমি মানতে পারছো না, গুড, বাকি 45টা এখন করে দাও। লেটস স্টার্ট ইন সাম পয়েন্ট, ঠিক আছে? আপনি ওই সব বাদ দিয়ে ঝুঁকে ঝুঁকে আলাপ করে লাগবে। আপনি কোথায় কোনটা আটকাবে জানেন? সব কিছু হয়তো কম বেশ হবে, আটকাবে যায় সম্পত্তির টানাটানিতে। সম্পত্তির ভাগ আমি পুরুষ মানুষ দিব না আমার বোনের সমান, কারণ আমার বাপ একটা খুব দামি জায়গায় রেখে গেছে শহরের মাঝখানে, ওইটা আমি ওইখান থেকে তারা দিব। ওই ফাইটে আমি তখন আবার হেফাজতের পক্ষে আছি। সুতরাং ওইটা ট্রাবল, ওই আপনি ওইটা নিতে পারবেন না, গুড, ওইটা রেখে বাকি সবগুলো নেন, নিয়ে ওইটাতে পয়েন্ট আউট করেন যদি সরকার আন্তরিক থাকে। আপনি ওইটা আন্তরিক না বলে আপনি একটা রিপোর্ট বানাইলেন, সেই রিপোর্ট রাখলেন, আপনার লোকজন দিয়ে আপনি আবার ওইখানে আপনার কিংস পার্টির গিয়ে হাসনাত ওইখানে বক্তৃতা দিচ্ছে, আপনারাই নারীর বিরুদ্ধে বললেন। আবার এই যে এখন যেটা আসছে, এখন তো নাদিয়া পয়সা পায় নাই বলে অনেক বেশি বলছেন উনি, বাট মানে এইটাও আবার আপনাদের দোকান, এখানেও সব আপনাদের সংগঠক যাদেরকে আমি চিনতেছি, এদের অধিকাংশ সব মিলে একটা কনফিউশন এবং ক্যাচাল তৈরি হয়েছে এটা। আপনি দেখেন এতগুলা সংস্কার কমিশন হইলো কেন? আমি বলতেছি যে নারী অধিকার নিয়ে বেশি কথা বলার দরকার পড়ে যায়। এতগুলা কমিশন হইলো, কোন সংস্কার কমিশন নিয়ে কিন্তু কারো কোনো দুঃখ নাই, কারো কোনো কথা নাই, সব কিন্তু জনসভা, বক্তৃতা সভা, সবকিছু শুরু হয়ে গেল নারী অধিকার নিয়ে। সুতরাং এটা একটা চ্যালেঞ্জের জায়গা, কিন্তু একটা বড় প্রবলেমেটিক জায়গা। এটাকে সবাই মিলেই কিন্তু ডিল করতে হবে, এবং আলাদা আলাদা জায়গা থেকে করেন, কিন্তু এটা করতে হবে। এটা না করে ছাইড়া দিলে খুব দ্রুত আমাদের অবস্থা খুব খারাপ হবে। কারণ এরা এখন যেটা আছে, এটা ফার রাইটিস্ট উগ্র লোকজন, যেখানে আপনি সামাজিক ভাবে তারা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে যে আপনি একটা নারীরে যা ইচ্ছা বাসে বলতে পারবেন, তার পোশাক নিয়ে বলতে পারবেন, যেটা কিন্তু এত দ্রুত বাড়তেছে, এটা খুব আশঙ্কার কথা। মানে এটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছিল এতদিন, এখন খুব দ্রুত বেড়ে যাচ্ছে, কারণ জানে সরকার কিছু করবে না, কিছু করলে একটা মব লাগাই দেবে, একটা পত্রিকা নিউজ করলে বলবো যে সন্ধ্যা 6টার ভিতরে নিউজ না হবে, নাহলে 8টার সময় এসে তোর বাসার সামনে গরু জবাই করে চলে যাবে। সো এই জায়গাটায়, এই চ্যালেঞ্জের জায়গাটায় ফাইট করাটা কঠিন, বাট করতে হবে। জি নাদিয়া, এমনিতে জুলাইয়ের এই ধরেন এই আন্দোলনে বলতে এই যে মৈত্রী যাত্রার কথা বলছি আমি, এই মৈত্রী যাত্রায় তারা কি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল? না, আমাকে তো জানাবে না। এটা তো ধরেন আমি তো ওই যে গীতিয়ারাদের বিরুদ্ধে লিখি বা সামিনা লুৎফাদের বিরুদ্ধে লিখি, তো আর
মার্জিয়া প্রভা তো এটার অন্যতম প্রধান। মার্জিয়া প্রভা তো আমাকে দেখতে পারেন না, তো উনি আমাকে জানাবেন না, সেটা নিয়ে কোথাও কোনো সমস্যা নাই। আমাকে ধরেন নাসরিন, তারপরে সামিনা লুৎফা, এদের বিরুদ্ধে লিখলে কি মানে কুরআন শরীফের হয়ে যাবে এরকম? ওনারা তাই মনে করেন না, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাংলাদেশের 90% নারীবাদী আমাকে দেখতে পারেন না। এবং ধরেন আমি তো আসলে কেউ না, ধরেন আমি আমার জেন্ডার স্টাডিজ নিয়ে পড়ালেখা নাই, বা ধরেন আমি বাংলাদেশে নারীবাদী আন্দোলনের সঙ্গে যারা সত্যি সত্যি নারী অধিকার কর্মী যারা আছেন তাদের 100 মানে আপনি 90% তাদেরকে চিনবেন না। তো এই যে সামিনা লুৎফা এগেন, এরা এরা স্পোক্স পারসন হয়েছে, বা খুশি কবিরকে আপনি চিনেন আওয়ামী লীগ আমল থেকে, এরকম 3-4 জনকে আপনি পাবেন। বাকি যারা নারী অধিকার কর্মী আছে তার তো পেছনে কাজ করেন, আমার পরিচিত এক গাদা মানুষ আছেন, রেকগনিশনের জন্য তো করেন না। এবং ধরেন তারা এখানে ইনভাইটেড হন নাই। আমার পরিচিত এরকম অনেকে আছেন, আমারটা নিয়ে আমি মোটেও চিন্তিত না। আমি তো বললাম আমাকে ওনারা ইনভাইট করুক বা না করুক, এখানে স্বচ্ছতা থাকলে আমি 100% যেতাম। আমি এইসব মানে সিরিয়াসলি আমার ওই জায়গায় আমার ইগো কাজ করে না, যে কে আমাকে দাওয়াত দিল কে আমাকে দাওয়াত দিল না, এই নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু যারা সত্যি সত্যি আহ এখানে এখানে তাদের স্টেক আছে, বাংলাদেশে 10 বছর 15 বছর 20 বছর তারা বিভিন্ন রকম থ্রেট নিয়ে, এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের থ্রেট খেয়ে, অফিসের থ্রেট খেয়ে তারা কাজ করেছেন। তারা এই যে ধরেন বিভিন্ন লাইনের, ইভেন ধরেন এই যে তনু ধর্ষণ আমল থেকেই, যেটা তো একদম কমপ্লিটলি সরকারের এগেনস্টে, আপনার বাংলাদেশ আর্মির এগেনস্টে চলে গেল, তাই না? তো এই জায়গায় যারা চাকরির থ্রেট খেয়ে, অফিসের থ্রেট খেয়ে যারা কাজ করছেন, যারা তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদের অনেকে এখানে ইনভাইটেড না। আমি নাম বলবো না, কারণ তারা নাম বলতে আমাকে না করেছেন ব্যক্তিগতভাবে, যে আমাদের নাম বলো না, শুনলে মনে হবে যে ওরা আমারে দাওয়াত দেয় না এই জন্য আমি কামতে বসছি বাড়ি বিছাইয়া। বিষয়টা সেরকম না। তো এখন কিন্তু আপনাকে দিব না কেন? ধরেন দুইটা ক্রাইটেরিয়া, একটা ক্রাইটেরিয়া হচ্ছে যেমন ধরা যাক যে ফেসিবাদ, আওয়ামী লীগ ফেসিবাদের সমর্থক যারা ছিল তাদেরকে নিব না, তো আপনি তো ওইটা না, মানে আমরা তো সকলেই জানি আপনি ওইটা না। আপনি জুলাই আমি আরেকটা জিনিস বুঝতে পারি না, এটা একটু আমি একটু নাদিয়ার সঙ্গে যুক্ত করি এই জিনিসটা। ধরেন এক সময় তো আমি তাদের সমর্থক ছিলাম, ধরেন গীতিয়া নাসরিন আমার শিক্ষক, আমি তার অনুসারী ছিলাম। আমি জানি না, নাদিয়া তো ধরেন নারীবাদের উপরে কথা বলেন, লেখার চেষ্টা করেন, বা ওনাকে ধরেন এই জেনারেশনের মধ্যে তো লোকজন জানে যে উনি একজন নারীবাদ, ফেমিনিজম প্রমোট করেন বা কিছু। এবং উনি ওনার আরেকটা ভালো ক্রাইটেরিয়া আছে, উনি তো কি বলা যায় যে লাল বাহিনীতে ছিলেন, লাল ছিলেন, উনি এন্টি শেখ হাসিনা মুভমেন্টে ছিলেন। সো জুলাই আগস্টের ওই অ্যাপ্রুভালের যে ক্রাইটেরিয়া সেটাও কিন্তু নাদিয়া মিট করে থাকেন। তো এখন আপনি বলতেছেন খালি টাকার ভাগ দিবে না বলে আপনার নেয় না, এটা কি না অন্য কোনো কারণ আছে? এটা ধরেন এগেন ব্যক্তিগত জায়গায়, এই যেই বললাম যে আপনি যখন বলছেন সর্বস্তর, এবং সেই সর্বস্তরের মধ্যে আমি পড়ি না, এ কারণেই পড়ি না কারণ আমি আপনার বিরুদ্ধে কথা বলি, এইটা হচ্ছে আমার অপরাধের জায়গা। তো আপনি আমাকে বলবেন না, সেটা এগেন এটা শুনলে মনে হবে যে ওরা আমাকে দাওয়াত দেয় নাই, আমার খুব মন খারাপ হয়েছে, আমি আগামী 30 বছর এটা নিয়ে কান্নাকাটি করব। বিষয়টা সেটা না। জায়গাটা হচ্ছে এটা যে আপনি আমাকে প্রমাণ দিলেন যে এটা আসলে সর্বস্তরের আন্দোলন না। আপনি আমাকে দেখাই দিলেন যে আপনারা যে মৈত্রীর কথাটা বলছেন, এখানে আপনাদের মধ্যে কোনো মৈত্রীর জায়গাটা নাই। আপনারা সেই কয়জন এনজিও বাদী নারীবাদী আছেন এখানে, যারা এনজিওর সাথে যুক্ত এবং ইন্টারন্যাশনাল কয়েকটা এনজিওর সাথে যুক্ত, আপনারা সবাই মিলে ভাই, ওই যে বলে না ভাই বেড়াদার মিলে আসো খাই, ওনারা ভাই বেড়াদার মিলে কয়েকজন খাবেন, এবং তার সামনে হচ্ছে 4-5টা ইয়াং জেনজির মেয়েকে দাঁড়া করায় রাখছে, যারা গেঞ্জি পরে ফ্যাশন প্যারেড করবে, ফ্ল্যাশ মাপ করবে। ওই বিষয়টা জানে না, ছোট ছোট বাচ্চা তো। তো ধরেন ভাবছে যে আমরা বিশাল বাংলাদেশে বাল ফেলে দিলাম। তো ওনারা হয়তো একটু জায়গা বাল ফেলার মতো একটা জায়গা, যে হ্যাঁ আমরা একটা শোডাউন দিলাম, শোডাউনটা জরুরি, সেই বাল ফেলা ওনারা ফেলুক। কিন্তু এর বাইরে পেছনে যে ঘটনা ঘটে গেছে সেটা সম্পর্কে ওনাদের কোনো আইডিয়া নাই, যে ওনাদেরকে সামনে রেখে আমাদের একটা বড় টাকার ডিলিংস হয়ে গেছে, এবং বাংলাদেশের একটা খুব সুন্দর, বাংলাদেশের বিশাল ইমেজ দ্বারা হয়ে গেল যে বাংলাদেশের মেয়েরা খুব ভালো আছে। কিছু ধরেন এখানে এই যে আমার মতো মেয়েরা যাবে, হ্যাঁ বড় বড় টিপ পরে যাবে, শাহবাগী গায়ে গন্ধ আমরা যারা, আমরা যাব এখানে ছবি তুলবো,
এটাই হচ্ছে একমাত্র জায়গা। এছাড়া আপনি দেখেন কোথাও কোনো নতুন কোনো কথা বলা হয় নাই, কোনো কিছু আদায় করা হয় নাই। কার কাছে ভাই আমি দাবি জানাই আমি জানি না, আল্লাহর কাছে দাবি জানাইতাছি, ঠিক আছে, এরকম এক ধরনের বিষয় হচ্ছে যে আমি কার কাছে বলছি কথা, রাষ্ট্রই তো এই জিনিস করছে। মব, আরে মবকে ধরেন সেনাবাহিনীর সামনে দাঁড়ায় আছে, জিনিসপত্র ভাঙাভাঙি চলতেছে, মাজার ভাঙাভাঙি চলতেছে, তো রাষ্ট্র ভাঙতেছে আর আমি কই মব? ভাই মব কেডা? আপনি বলেন, কথাবার্তা ঠিক জায়গা মতো বলেন। আপনি অর্ধেক কথাবার্তা বলছেন, কুসুম কুসুম আন্দোলন, ভাসুরের নাম মুখে নিব না ভাই। এই আন্দোলন করে লাভটা কি? একমাত্র লাভ হচ্ছে সুন্দর সুন্দর কিছু ছবি তোলা হবে। আমি লাভের লাভ একটা জায়গা দেখি, সেটা হচ্ছে কিছু সুন্দর ছবি তোলা হবে। এটা দেখে ধরেন আমরা আমাদের দেশের ইমেজ, যেরকম ধরেন বাংলাদেশের বেশ কিছু ইমেজ আছে, সুন্দর সুন্দর বাংলাদেশের ফটোগ্রাফাররা ছবি তোলে, সবুজ মাঠ, তার মাঝখানে ধরেন কৃষক দাঁড়ায় আছে হাসি মুখ, টোকাইরা আছে তাদের খুব হাসি মুখ, এরকম বেশ কিছু সুন্দর ছবি প্রোডাকশন হবে। এই হচ্ছে লাভ।